পরবর্তী ক্লাসে আমরা কিভাবে স্টাইল তৈরি করতে হয় সেটা দেখেছি। এই ক্লাসে আমরা দেখব কিভাবে স্ক্রিন সেভার তৈরি করতে হয় এই সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা পূর্ববর্তী ক্লাসে যে স্টাইলটা তৈরি করেছিলাম সেখানে যাই, অর্থাৎ এক্সিবিশনে ক্লিক করে এক্সিবিশন 3-তে ক্লিক করি। এই স্টাইলটা আমরা গত ক্লাসে তৈরি করেছিলাম। এখানে আমরা প্রজেক্টটা দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড সাউন্ড সহ প্রজেক্টটা দেখা যাচ্ছে। এবার আমরা টুল বারে গিয়ে একটা টুল দেখতে পাচ্ছি, হাতুড়ির মতো একটা টুল, যেটার উপরে কার্যনিলে লেখা আসছে বিল্ড ইউর ফটো শো অ্যাপ্লিকেশন আর স্ক্রিন সেভার। এই টুলে ক্লিক করব, একটা ডায়লগ বক্স আসছে। এখানে ক্রিয়েট প্রেজেন্টেশন অ্যাজ এ স্ক্রিন সেভার এই অপশনটার উপরে টিক চিহ্ন দেব ক্লিক করে, যদি না থাকে। তারপর স্ক্রিন সেভারের সামনে একটা নাম দিতে হবে, আমরা এখানে টেস্ট নামটা দিয়ে দেই। এবার বিল্ড বাটনে ক্লিক করি। ডিলেট আসলে ডিলেটে ক্লিক করতে হবে, আর যদি ডিলেট না আসে সরাসরি ইয়েসে ক্লিক করতে হবে। আবার ইয়েস। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে প্রপার্টিসটা চলে আসছে। এখানে স্ক্রিন সেভার যাই, স্ক্রিন সেভার ট্যাবে যাওয়ার পরে আমরা স্ক্রিন সেভার নিচে দেখতে পাচ্ছি VAE সেভার লেখা আসছে। এবার প্রিভিউতে ক্লিক করলে দেখা যাবে স্ক্রিন সেভারটা আমাদের কম্পিউটারে সেট হয়ে গেছে। এবার স্ক্যাপ দিয়ে এটাকে আউট করে দেই, ওকেতে ক্লিক করি। এভাবে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিন সেভার তৈরি করতে পারি। তবে একই সাথে একাধিক স্ক্রিন সেভার তৈরি করে রাখা যায় না, যে কোনো একটা ওখানে যে যোগ হয়।